তুমি আমাদের সঙ্গে যারা নামাজ পড়েছে, ইউসাল্লুনা মা'ানা ইয়াহুজ্জুনা মা'ানা ইয়াসুমুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার, আল্লাহ যারা আমাদের সঙ্গে আমাদের পিছে নামাজ পড়ছে, আমাদের সঙ্গে রোজা রাখছে, আমাদের সঙ্গে হজ করছে, আল্লাহ তুমি এদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছো, এদেরকে জাহান্নামে রেখে আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কি বলবে? আখরিজু, যাও তোমরা জাহান্নামে যাও, জাহান্নাম থেকে তাদেরকে টেনে বের করে আনো। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে তাদেরকে টেনে বের করে এনে যাও, ওদেরকে সাথে করে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বলে পীর নিজেই বাঁচবো কিনা, ইয়া নফসি করবো, তার আবার মুরিদের খেয়াল থাকবি তার হাসরের মাঠে। আছে না এরকম কথা বলে না? তাহলে হাদিস শরীফটা এখন সামনে রাখেন, আর যে লোকটা এই কথা বলছে তার কথাটা সামনে রাখেন। মিলান তো নবীর কথা মানবো না ওই চা স্টলে বৈশা এক লোকে যার কোনো এলেম কালামি ঠিক মতো নাই, সে যে কথাটা বললো তার কথা মানবো? তার কথা মানবেন? হাদিসের কথা, রাসূলের কথা মানবেন না একজন অজ্ঞ লোকের কথা মানবেন? রাসূলের কথা। শিক্ষিত মূর্খ কিন্তু আমাদের সমাজে অভাব নাই, আপনারা নাই? শিক্ষিত কিন্তু মূর্খ, শিক্ষা আছে কিন্তু এলেম নাই, জ্ঞান নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা নামাজের সাথে আসি না নাই? আসি। আমরা নামাজ পড়বো কি পড়বো না? ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ পুরুষ, মুসলমান পুরুষের নামাজের জায়গা কোথায়? মসজিদে। কথা কিন্তু সবাই কর নাই। কোথায়? মসজিদে। ৫ ওয়াক্ত নামাজ মুসলমান পুরুষের এই ঠিকানা হলো মসজিদ। কোথায়? মসজিদ। মুরিদ হয়ে নামাজ পড়ে এরকম মুরিদের কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? মুরিদ হইলে আপনাকে নামাজ পড়তেই হবে, কারণ নামাজ না পড়লে তো আপনার নামাজের পরে যে ওজিফা আছে সেটা আপনি করতে পারবেন না। ঠিক, ঠিক কি না? এই জন্য আপনাকে নামাজের আমলের পাশাপাশি ওজিফার আমল করতে হবে, প্লাস দুরূদ শরীফের আমল বেশি থেকে বেশি করতে হবে ইনশাআল্লাহ। কারণ আপনি দুরূদ শরীফ যত পড়বেন, দুনিয়াও আপনি সম্পদের মালিক হবেন, আপনার অভাব দূর হবে, আপনি শান্তি পাবেন, আপনি অসুখ দূর হবে, আপনার বিপদ দূর হবে। হাসরের ময়দানে যখন উঠবেন, আল্লাহ রাসূলের সবথেকে বেশি নিকটবর্তী হয়ে যাবেন যারা বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত যেন দান করেন, আমরা যেন শরীয়তের সাথে, শরীয়তের বেড়ার সাথে তরিকত, হাকিকত, ইলমে মারিফতের চর্চা যেন আমরা করতে পারি। আমিন। রব্বুল আলামিনের কাছে আসুন আমরা সেই তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাদেরকে আশিকে রাসূল বানান, আউলিয়ায়ে কেরামদের সঙ্গ করার জন্য তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সবাইকে আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যিনি যারা আয়োজন করেছেন